আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আপনারা সকলে অবগত আছেন, আগামীকাল বৃহস্পতিবার ইবাদতের রাত। কালকে বৃহস্পতিবার, কিন্তু কালকে মাগরিব বাদ শুক্রবার রাত পড়ে যাচ্ছে। কারণ ইসলামের আইন হচ্ছে, শরিয়তের আইন হচ্ছে, মাগরিবের পর দিন পরিবর্তন হয়, তারিখ চেঞ্জ হয়ে যায়। সেহেতু কালকে শুক্রবার রাত পড়ে যাচ্ছে, তাই আমাদের জন্য কালকে ইবাদতের রাত, শবে বরাত, লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতে, শবে বরাতে আপনার আমার জন্য করণীয় কি কাজ করতে হবে, কোন কাজগুলি করতে হবে এবং কোন কাজগুলি বর্জন করতে হবে, করব না আপনি আমি। কালকে রাত আমরা সকলে নফল ইবাদত বেশি বেশি করব। নফল ইবাদত যেমন আপনার নফল নামাজ পড়ব বেশি বেশি করে, সালাতুত তাসবিহ পড়ব, সুন্নাহ নামাজ আছে, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল জিকির আজকার দরুদ শরীফ পড়ব কালকে রাতে আমরা। এবং সেহরি খেয়ে তারপরের দিন শুক্রবার দিনে আমরা রোজা রাখব। তবে হ্যাঁ, রোজা দুটি রাখতে হবে, একটা রোজা রাখলে হবে না, আপনাকে আমাকে দুটি রোজা রাখতে হবে। এইগুলো হচ্ছে শবে বরাত, লাইলাতুল বরাতের করণীয় আপনাকে আমাকে করতে হবে। কিন্তু শবে বরাত, লাইলাতুল বরাতের নিসফে শাবানের যে বর্জনীয়, যেগুলো আপনাকে আমাকে করলে হবে না, দূরে থাকতে হবে, সেইগুলি হচ্ছে যেমন শরিয়তে বোমাবাজি সম্পূর্ণ হারাম, নিষেধ, চলবে না। গোনা কাবিরা, কোনো রকম বারুদ জাতীয়, আগুন জাতীয় কোনো জিনিস আপনাকে আমাকে ফাটালে হবে না, ব্যবহার করলে হবে না, বর্জনীয়। দ্বিতীয় হচ্ছে, এই দিনে মোমবাতি জ্বালালে হবে না। আমরা অনেকে মোমবাতি জ্বালানোকে একটি ইবাদত মনে করি। মোমবাতি প্রচলন কেন এসেছে? সেই যুগে কারেন্ট ছিল না, আলোর ব্যবস্থা ছিল না, যার জন্য মানুষ মোমবাতি জ্বালাতো ঘরকে আলো করার জন্য। কিন্তু এই যুগে মোমবাতি আর জ্বালানো যাবে না আলো করার জন্য, আর মোমবাতি ব্যবহার করা যাবে না। সেহেতু মোমবাতি জ্বালানো, ব্যবহার করা আপনার আমার জন্য চলবে না। দ্বিতীয় হচ্ছে, আমরা আরও যে কাজটা করি, আস্তানা করি। আস্তানা অনেকে আমরা কি করি, ছোট্ট মতো একটি ঘর করি, তার মধ্যে সুজি রুটি, মোমবাতি দিয়ে রাখি, ধূপবাতি, আগরবাতি দিয়ে রাখি। এইটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম, চলবে না। আপনাকে আমাকে এই কাজ করলেও হবে না। এইগুলো আপনার আমার জন্য বর্জনীয়, তাই আপনাকে আমাকে এই সব কাজ থেকে দূরে থাকতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু।